নমস্কার নমস্কার বন্ধুরা, আজকে দুপুরের রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন, শাকের তরকারি করব, তাই জন্য শাক আলু বেগুন সব কেটে নিয়েছি। আলু বেগুনটাকে প্রথমে ভাজার পর তারপর শাক দিয়ে দিয়েছি। শাকটা একটু নাড়া হয়ে যাওয়ার পর আমি সর্ষে জিরে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম, মশলা জলটা দিয়ে একটু নাড়ার পর ওটাকে নামিয়ে রেখে দেবো। নামিয়ে রেখে দেওয়ার পর কড়াটাকে ধুয়ে নিই, তাতে একটু তেল দিয়ে, সর্ষের তেল বা আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেল দিতে পারেন, দিয়ে তেজপাতা গোটা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে দিয়ে ভেজে শাকটাকে দিয়ে দেবো। দিলেই একটু নাড়াচাড়া করে নিলেই হবে, শাকের তরকারি রেডি। শেষে একটু চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো, তাহলেই হয়ে যাবে শাকের তরকারি। শাকের তরকারিটা হয়ে যাওয়ার পর তারপর মাছের ঝাল করব। তার জন্য মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, মাছগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নিয়ে তারপর আমি মশলাতে জল ঢেলে দেবো। কিন্তু মাছের ঝালটা কেমন করে করলাম, রেসিপিকে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর, ফুটে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আমার মাছের ঝাল রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।